আর একজন এই যে মনের মতন জিনিস পেয়ে গেছে, চল নিয়ে চল ওকে। গদলু বাচ্চা, একটা গদলু। ব্যাস পোকের ব্যাস কাজ শুরু। ওই বাবালে, আমি সব ভালো খেয়েছি, সব মা সব ভালো খেয়েছে সব। গুড মর্নিং। ওদলাবাড়ির প্রথম সকাল, শুনকি এসে গেছে গোপালের প্রসাদ নিয়ে, আর এখানটাতে মার বসে গেছে সকালের জন্য জল খাওয়ার। কি হচ্ছে মা? আলুর তরকারি কারি পাতা দিয়ে আর লুচি, যেটা আমার প্রীতমের দুজনেরই ভীষণ প্রিয় একটা খাবার। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কত যুগ পর মনে হচ্ছে যেন বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি, একটা ফ্রেশ মর্নিং। গতকাল রাত প্রায় 3টে অবধি প্রিয়ান জাগা, ওর মানে আর বায়ুচড়া হয়ে গেছিল, ঘুমিয়ে আসছিল না। তো আমরা ওই জন্য অনেকটা লেট করে ঘুমিয়েছি, তাই সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। প্রিয়ান এখন ঘুমোচ্ছে, তো আমি এই মার রান্নার গন্ধে উঠে গেলাম। আর তানিয়া বারবার বলছে না কাকু কাকিমাকে খুব মিস করছো, যে এখন ভালো করে কাকু কাকিমাকে দেখো। এই কথা মাস ব্লগে খালি আমাকে একতরফা দেখে আর আমি নিজেকেও আর ক্যামেরার সামনে খুব একটা আনতে চাই না। এখন শুধু আমি বাড়িতে সবাইকে আনবো। বলে তানিয়ার এত কথা শুনি আমি, তানিয়া খুব বলে আমাদের কথা। ও তানিয়ার কথা বলি, তানিয়াকে আমার খুব দেখার ইচ্ছে। তানিয়াকে আমারও দেখার ইচ্ছে, কিন্তু তানিয়া কি বলবো, কিভাবে যোগাযোগ হবে জানি না আমি। হ্যাঁ, তানিয়ার ফোন নাম্বারও আমার কাছে নেই, শুধুমাত্র ইউটিউবে পরিচয়, এই কমেন্টের মাধ্যমে কথা হয়। হ্যাঁ, কিন্তু আমারও খুব ইচ্ছে তানিয়ার একটা ছোট ছেলে আছে প্রিয়ানের মতন। তবে তানিয়ার কথা বলি, তানিয়ার হচ্ছে বাবার এই রিসেন্টলি শিলিগুড়িতে অপারেশন হলো হার্টের। হ্যাঁ, তো ওরা এর মধ্যে এই সপ্তাহেই হয়তো। তো আমি ওই কমেন্টের মধ্যে দিয়েই কাকুর খবরাখবর নিচ্ছি। কাকুর শরীরটা একটু ঠিক হোক, তারপরে আমি তো আছি এখনো 2 মাস, তোমরা প্ল্যান করো আমার বাড়ি থেকে এসে ঘুরে যাও, ঠিক আছে? কারণ আমাদের সত্যি একটা এরকম হয়ে গেছে না, তুমি আমাদের ব্লগের প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি কমেন্ট করছো, তো এরকম মনে হয় যেন তোমাকে আমরা চিনি, জাস্ট সামনে থেকে দেখি। হ্যাঁ, খুব চেনা মনে হয়, এত মানে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। এখানটাতে আলু কারি পাতার তরকারি হয়ে গেছে, লুচি এতগুলো ভাজা হয়েছে, এই যে আরো একটা এখন শেষের দিকে। আমি ভাবছি মা বেলছে, দাদারও আসার সময় হয়ে গেছে, দাদাও আজকে আসবে, রওনা দিয়েছে অনেকক্ষণ, এই ঢুকলো বলে। লুচি ভাজার ডান। আর এদিকে আমাদের পোয়াকলে রাজার ঘুম ভেঙে গেছে। পকে ডাং 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 ডাং, পকে ডাং 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 ডাং, পকে ডাং 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 ডাং, ডাং 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 ডাং। এই যে প্রীতম, 10 বছরের পুরনো জামাই, এসো। মানে নতুন রাখলে হবে না, পকে খাবে। পকে খাবে, পকে আমি সবসময় করে খাওয়াই, আর আমি কত বলবো, তুমি খাবে? তুমি 3 দিন ধরে কিছু খাচ্ছে না, ওর খালি কুচকাচ ভাজা পড়ে। ওই দেখ কে এসছে, আইসক্রিম, নলেন গুড়ের আইসক্রিম। বাহ, ও লুচি খাচ্ছে এখন। বাবা মামাই কই? মামাই কোনটা? ওই যে মামাই হাসে। আব্বাকে পকে এখানে এসে মামার কাছ থেকে একটু একটু করে লুচি খাচ্ছে আর যাচ্ছে। পককে একটু বাবা মার কাছে রেখে আমরা এসেছি প্রকৃতির মাঝে। এই যে এই জায়গাটার প্রতি না আমি মানে পুরো অবসেসড, তাই না? মানে আমরা যতবার বিয়ের পর থেকে এসেছি না কেন, বাড়ির পেছনে এই যে আমাদের চা বাগান, এখানটাতে আসিনি, এটা হয়নি, একবারও হয়নি। তো এবারই বা কেন তার উল্টো কিছু হবে। তো এই যে এসে দাঁড়িয়েছি, হালকা হালকা রোদ আছে, হালকা হালকা হাওয়া আছে, মানে কি যে ভালো লাগে। জাস্ট আসলাম আমরা, এসে দেখি শুনকি ওকে স্যালাইন জল বানিয়ে দিয়েছে, বলছে ভাত যখন খাচ্ছে না স্যালাইন ওয়াটার খাক, এটাতেও একটু স্ট্রেংথ পাবে। এই যে স্যালাইন, ব্যাস শুনকির সাথে হয়ে গেল বন্ধুত্ব, চলে গেল শুনকির কোলে। হাম্মা দেখে আজা, বল শুনকি নিয়ে চলো বাইরে। ওখানে 1 বালতি জলে কত কিছু, আর এখানে এই যে পুরো গামলা ভর্তি জল এসে গেছে, গামলা ভর্তি। টাচ করে দেখি। কতদিন পর মনে হচ্ছে পককে আমি একটু সময় নিয়ে মানে টেক কেয়ার করছি।
ওকে ভালো করে মা আর প্রীতমের স্নান করিয়ে দিল সাবান দিয়ে। তারপর মাথার মধ্যে একটু তেল দিলাম, এতদিন তো তেল স্যুট করতো না, প্রীতমকে বললাম এই যে তেল এনে দিল, এই তেলটা দিয়ে ভালো করে মাথাটা মাসাজ করে দিলাম। আর এখন এই যে ক্রিমটা দিয়ে পুরো মুখ বডি সব মাসাজ করছি, আরামও পেয়েছে। এখন ওকে একটু রিল্যাক্সের দরকার, দিল্লির এই গরম না ওকে একদম মানে ঝাঁঝরা করে দিয়েছে। আর এখানে এসে ওয়েদার চেঞ্জ, যার জন্য যে খাওয়া দাওয়া কোনো কিছুতে শান্তি পাচ্ছে না। দেখি দুটো দিন যদি রুচি না আসে তাহলে ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হবে। আমার এখন ওকে এই যে এরকম করে দিয়ে নিজেরও একটা শান্তি লাগছে। ওখানে তো নিজের জন্যই সময় বের করতে পারতাম না, ওর খাওয়া প্রীতমের খাওয়া এগুলো রেডি করতে করতেই সময় চলে যেত। এত সময় দেওয়া, তার মধ্যে ওই প্যাচ প্যাচে গরম, তেল লাগানোরও ইচ্ছে থাকতো। ওখানকার গরম দেখো যেরকম প্যাচ প্যাচে আবহাওয়া, আর তোমরা সবাই এখানকার আবহাওয়া দেখো, বৃষ্টি পড়ছে কি সুন্দর, ও আরাম পেয়েছে কতটা। গাছপালা, গরু ছাগল, চরম বৃষ্টি, মানে একটা আবহাওয়ার মধ্যে একটা আলাদা নরম একটা সুন্দর জিনিস। ও ঘুমিয়েও আরাম পাচ্ছে, আমি ওকে তেল মালিশ করেও আরাম পাচ্ছি, কারণ গরমের মধ্যে কি আর এগুলো তেল মালিশ ভালো লাগে? গরমের মধ্যে এগুলো কিছুই ভালো লাগে না। মনে সুখে শান্ত হয়ে ঘুমাচ্ছে। স্নানটাও ভালো হয়েছে, ওখানে কাক স্নান করে, জল নেই কিছু নেই, জলের এত আকার। আজকে প্রায় 3 বালতি জলে চাল করেছে। একবার সাবান জল, একবার পরিষ্কার জল, তারপরে ফাইনাল পরিষ্কার জল। আমি আর যাবো না। না সত্যি সত্যি ওর যদি শরীরটা দেখি এরকম, আর দিল্লি আমি যাওয়ার কথা ভাববোই না সিরিয়াসলি। আর যদি যাইও বা আমি একা যাবো, ওকে রেখে যাবো ওর বাড়িতে, ও এখানে থাকুক, কারণ ওর হেলথটা না খুব ম্যাটার করে। দাদার আর প্রীতমের দুজনের স্নান দান কমপ্লিট। আর প্রিয়ানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার প্রীতম আর দাদাকে খেতে দেবো। এই যে আজকে হচ্ছে খাবারের মেনু পোলাও, কালকাতে এটা হচ্ছে সর্ষে দিয়ে ঢেঁড়স, এটা হচ্ছে ডাল, এইটা হচ্ছে আজকের স্পেশাল মেনু, এটা হচ্ছে ছানার কোপ্তা, এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, ঢেঁকি শাক, এই যে মাংস। সব থেকে লাস্টে মা নিয়ে আসলো এই যে মিষ্টি কুমড়ো পাট ভাজা, এটা হচ্ছে মেন আকর্ষণ, এটা পিতাবের খুব পছন্দ, তাই না? দাদা যে আইসক্রিমটা এনেছিল নলেন গুড়ের আইসক্রিম, এই আইসক্রিমটা হচ্ছে সবসময় পাওয়া যায় না, কিন্তু এত টেস্টি। এখন আমি খাচ্ছি, আমার সাথে সাথে আমার ভাগের থেকে দাদাকে আর প্রীতমকে আরেকবার দিচ্ছি, সবার অলরেডি একবার করে খাওয়া হয়ে গেছে। কি বলছো? তুই একটু বেশি নে, ওদের তো একবার করে খাওয়া হয়েছে না। হ্যাঁ মা বললো আমাকে একটু বেশি নিতে। কিরে থ্যাংক ইউ বল, আমার ভাগের থেকে দিলাম, থ্যাংক ইউ বল। ওর ভাগের এতগুলা আমার ভাগের থেকে দিলাম মানে একসান পরামর্শ। আমরা 4-5 জন মিলে একটু খাইছি বলে আমার ভাগের বাবা বাবা, এই জন্য না কারো ভালো করতে নেই। এই যে আমার ভাগের থেকে দিলাম, থ্যাংক ইউ বলো। বাহ গুড বয়, এটা তো একবারে ও ও আগে থেকে হার মেনে নিল, ওই জন্য এই যে এরকম ভাবে হার মানতে হয়, বুঝলি তো? ও বিয়ে হলে হার মানবি, ঠিক আছে ঠিক আছে। আপাকে পকে মামার ছোটবেলায় একটা টেডি নিয়ে খেলু খেলু করছে। বাবা ভালু কোথায়? ভালু এটা ভালো, আরে বাবালে ই দেখে আবার টেরা চোখে কি আদর করে গেল। দেখো বেলের শরবত খাচ্ছে আরেকজন, বেলের শরবত খাচ্ছে, ভালো লাগেনি? মাম্মা পাপা কেউ ভালো খায় না, মামা পাপা কেউ ভালো খায় না বেলের শরবত, তুমি ভালো খাও। হ্যাঁ এই তো দিদিয়াই পারবে, ওর ঠাকুমা কালকে তাই বলছিল যে ওর দিদিয়াই পারবে একমাত্র ওকে খাওয়াতে। এখানে একজন শুয়ে শুয়ে পাপাকে রিকোয়েস্ট করছে এক্সারসাইজ করিয়ে দেওয়ার জন্য। দাদা আমি প্রীতম তিনজন মিলে বেরোচ্ছি একটু বৃষ্টি ভেজা রাস্তায় সময় কাটাতে। চলো, সেই আমাদের চায়ের আড্ডার ঠেক যেটাতে প্রীতম আর আমি ওদলাবাড়ি আসলেই আসি, সেই জায়গাতে এসেছি, আমাদের চেল ব্রিজের পাশে করে নেবো। এখন আবার বের করছে যা আমাদের জন্য আলাদা করে সব ঢুকিয়ে দিয়েছিল চেয়ার টেয়ার, এখন আমরা এসেছি বলে আবার চেয়ার বের করছে। এই হচ্ছে এখানকার স্পেশাল চায়, আর এই হলো সেই স্পেশাল টোস্ট। হয়ে গেল চা খাওয়া, রিফ্রেশমেন্ট হয়ে গেল একটা, এবার যাবো আমরা আবার বাড়ি। এই পুচকু প্রিয়ানিকে দেখলে কি খুশি হতো। আসলাম আমরা এখানে একটা রেস্টুরেন্টে, শিলিগুড়িতে যেরকম সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার খাওয়া দাওয়া করেছিলাম, তো এখানটাতেও তাই, এখানটাতেও সবাই মিলে আমরা ডিসাইড করেছি আমি আর প্রীতম মিলে যে এখানেও একটা ফ্যামিলি ডিনার করব। তো সেটারই খোঁজ নিতে, কারণ এখানে কি কি আজকে মেনুতে আছে কি নেই, কখন বন্ধ হবে না হবে সবটাই শুনবো। অলরেডি বাইরে এক ফোঁটা দুফোঁটা বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি জোরে নামে তাহলে পরে তো আর কোনো কথাই নেই, আসা হবে না, কিছু একটা প্যাকিং করে নিয়ে যেতে হবে। আর যদি বৃষ্টি না থাকে তাহলে পরে সবাই মিলে এসে এখানটাতে আমরা খাওয়া দাওয়া করবো। আরেকজন এই যে মনের মতন জিনিস পেয়ে গেছে, চল নিয়ে চল ওকে যাবো। একটা প্রিয়ান আছে তোর মতন ছোট্ট, তোর মতন ছোট্ট প্রিয়ান আছে,
গদলু বাচ্চা বাড়িতে এসে পকোকে দেখলাম ছটপট ছটপট করছে আর গুড নিউজ পেলাম। মা বলো গুড নিউজটা কি? অর্ধেক মাছ দিয়ে হ্যাঁ ভাত মেখে খাওয়ালাম। ভাত খেলো? ও সাবাস পকে, তুই তো দিল খুশ করে দিলি রে। ব্যাস, দাদা টোটো নিয়েও চলে এসেছে। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, এখন যদিও বৃষ্টি বাদল কিছু নেই, বাট আমরা রেডি। আমি, প্রীতম, পকো, বাবা, মা, দাদা সবাই এই যে টোটোতে করে উঠে গেছি আমরা সবাই। এখানে বাবা, প্রীতম, মা, পকে, সামনে দাদা, আর এই যে আমি। অনেকদিন পর সেই পুজোর সময় এসে খাওয়া দাওয়া করেছিলাম। আর এই যে জাস্ট নামলাম, আসলাম আমরা লামা হোটেল। এটা আমাদের ওদলাবাড়ির সব থেকে পুরনো হোটেল, হ্যাঁ, আর সব থেকে নামকরা হোটেল। বিয়ের পর একবারই এসেছিলাম পুজোর সময়, তো প্রথম বছর, তো বহু বছর পর, প্রায় 8 বছর কি 9 বছর পর আবার আসলাম। ব্যাস, চেয়ার নিয়ে বসে গেলাম, একটা চেয়ার কম ছিল, এখানে অ্যাড করে দিল। এখানে মামাই বসে পড়ে। ব্যাস পোকের ব্যাস কাজ শুরু। ওই বাবালে, পোকের কাজ শুরু। ঘতনি ব্যাস, টেবিল খালি করে চলে গেল এখন হাঁটাহাঁটি করতে, দৌড়াদৌড়ি করতে। পাপা পাপা পাপা, ও বাবা আছে, কিভাবে দৌড়াচ্ছে দেখো, অন্যের টেবিলে চলে গেছে। এখানে চলে এসেছে আমাদের ফার্স্ট স্টার্টার্স ফিশ ফিঙ্গার। আর পকো কোনটা ছেড়ে কোনটা ধরবে ও বুঝেই উঠতে পারছে না। ওকে, আর মামা এদিকে ফটো তোলার চেষ্টা করে যাচ্ছে, বাট আর পারছে না। নেক্সট আইটেম চিকেন ড্রাই ফ্রাই। কেমন লাগলো ফিশ ফিঙ্গারটা? দারুণ। ওদলাবাড়িতে ফার্স্ট ফিশ ফিঙ্গার খাচ্ছি আমি। ডাল মাখানি, চিলি চিকেন, বাটার নান, যতগুলো খেলাম তার মধ্যে আমি বললাম সবথেকে ভালো ডাল মাখানি। তোমাদের? ডাল মাখানি, ডাল মাখানিটা দাদাই বলছিল। হ্যাঁ, চিলি চিকেনটা অসাধারণ হয়েছে, একদম সফট পুরো একদম। তোমার কোনটা ভালো লাগলো বেশি বাবু? ডাল মাখানি, ডাল মাখানি সব থেকে বেস্ট। খাওয়া দাওয়া কমপ্লিট, খুব ভালো খেলাম। শুধুমাত্র ড্রাই ফ্রাই চিকেন যেটা, সেটা খুব একটা ভালো লাগেনি, বাকি সবই আইটেম বেশ ভালো ছিল। আর এখন আমরা যাচ্ছি আবার বাড়ি। প্রীতম গেছে মিষ্টি পান আনতে। সবশেষে একটু মুখ শুদ্ধি না হলে ভালো লাগে না, তো তারপরে যাবো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাবো। ভালোই কাটলো না? সব ভালো খেয়েছি, সব মা সব ভালো খেয়েছে সব। সবার যেটা মানে সবাই যেটা একটা জিনিস বলেছে সব থেকে বেস্ট, সেটা হচ্ছে ডাল মাখানি। ডাল মাখানি ওটা কে খাওয়ালো জোর করে? দাদার ইয়ে ছিল, এটা চয়েস ছিল। আমরা তো কোনো খাইনি, ও খায় সেসব জানে। প্রীতম বলছে হোটেলে গিয়ে ডাল খাবো না। হ্যাঁ, প্রীতম বলছে হোটেলে গিয়ে ডাল খাবো নাকি, কিন্তু ডাল মাখানি বাবাও খেতে চেত না। ভাবি মাঝে মধ্যেই বলে ডাল মাখানি খাও বাবা, কিন্তু খুব টেস্ট। কতবার ডাল মাখানির জায়গায় এই চিকেন ভর্তা এই হয়েছে নিয়ে আসছি। কনসেপ্ট একটা আসতো কি ডালের কিছু হ্যাঁ, হবে, কিন্তু আমি জানি এটা তো। খাওয়ার পরে আর ডাল মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে আলাদাই একটা। প্রথম যেদিন ডাল মাখানি তো জাস্ট ঢুকলাম বাড়িতে, ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে হলো কালকে প্রীতম বেরিয়ে যাবে। আর এই নর্মালি টোটো থেকে একবার রাস্তায় একটুখানি টোটোটা স্লো যাচ্ছিল, তো একটা বাম্পার ছিল, সেখানে দাদা আর প্রীতম দুজনেই নেমেছে। এবার প্রিয়ান ভেবেছে যে প্রীতম চলে যাচ্ছে, তো সেই যে ওর বাবাকে মানে বাবা চলে যাচ্ছে ওটার জন্য যে চিৎকারটা করলো না, আমরা সবাই বলা বলি করছি যে কালকের থেকেও কি করবে, চোখে হারাবে বাবাকে। যে এইটুকু বয়সে ওর এত ঘন 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 নিজের প্রিয়জনদেরকে ছেড়ে থাকার যে একটা কষ্ট, এই জিনিসটা ভাবলেই আর ভালো লাগে না। বাট যাই হোক, এখন পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন চেঞ্জ করতেই হবে। আফটার অল ওর হেলথটাও আগে, সব কিছু মিলে ঝুলেই আমাদের এই ডিসিশন। তো চলো, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকে, অনেক থেকে সাবধান থেকে। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আচ্ছা, পকলেও গুড নাইট বলতে পারো। পকলে গুড নাইট বলে, কই পকলেকে দেখাই তো যাচ্ছে না। মা পকলেকে বলছে গুড নাইট বলাবে, পকলেকে দেখাই যাচ্ছে না। এই যে বল পকলে গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট পকে, পকে বাবা গুড নাইট বলে দাও। ইয়ে একবার বলে দাও, কালকে থেকে তো ব্লগে আর থাকবে না। গুড নাইট।